ওকে। তো আজকে আমাদের ব্যাচ ৪৮ এর লাস্ট ক্লাস। আ আশা করি সবার মনে আছে যে আগামীকাল রাত ৮ টার সময় আমাদের ফ্রি সিগন্যাল হবে। তো আমি দেখেছি ইতিমধ্যে অনেকজন ডিপোজিট করেছে। তো এইখানে কারা আছেন যারা ডিপোজিট করেছেন একটু হ্যান্ড রাইজ করেন আমি দেখি। কারা আছেন যারা ডিপোজিট কমপ্লিট করেছেন? সালাউদ্দিন, সোহেল রানা, কবির, ইমরুন, সোম। আরো তো আছে, আর কোথায়? আরো তো অনেকজন আছে। তারা মেবি ক্লাসে অ্যাটেন্ড করেনি। আচ্ছা, ওকে। তো বাকি যারা আছেন তাদের ডিপোজিট এখনো হয় নাই কেন? আপনারা কি কোনো প্রবলেম ফেস করছেন? আমি একটু আপনাদের মাইকটা অন করছি। আপনারা কি কোনো প্রবলেম ফেস করছেন? নুরুজ্জামান, আরিফুল, মাহবুব, শিমুল, সিয়াম। জি ভাই, আমার একটা প্রবলেম আছে। কি আমি প্রবলেম? মাহবুব বলছি। হ্যাঁ, কি প্রবলেম? একটু আছে, আর্থিক সমস্যা আছে আর কি, ও আগামীকাল থেকে। আচ্ছা ভাইয়া, ওই যে মাহবুব ভাইয়ের একটু অ্যাড করেন। উনি আপনার ওই হোয়াটসঅ্যাপের গ্রুপে আপনার দিছিল, কিন্তু ওনার অ্যাডটা হয় না এখনো গ্রুপে। তা উনি ওনাকে একটু অ্যাড কিভাবে করেন, উনি কালকে ও কালকে ডিপোজিট করবে আপনার তাহলে উনি কালকে ডিপোজিট কিভাবে করে নেবে ক্লাসে একটু অ্যাড হলো? উনি কি আপনার কেউ? হ্যাঁ হ্যাঁ, আমার কলিগ এটা। ও আচ্ছা ঠিক আছে, অ্যাড করে দিব, সমস্যা নেই। জি জি। আচ্ছা আর ভাই আমি মেসেঞ্জারে আপনাকে নক দিছিলাম, আমাকে একটু গ্রুপে অ্যাড করে দেন। আচ্ছা, অ্যাড করে দিব সবাইকে, ক্লাস শেষে অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। আর বাকি যারা আছে তারা ডিপোজিট কবে করবে? আগামীকাল নাকি? আচ্ছা আসসালামু ভাইয়া, আলাইকুম নাইম ভাই। আপনার সাথে একটু জি ভাইয়া, পার্সোনালি কালকে কথা বলা যাবে? ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। আচ্ছা, কাল ইনশাল্লাহ। পার্সোনালি কথা সব ইনবক্সে হবে। আগে আমরা ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ? ৪০ মিনিট যেহেতু টাইম, ক্লাস টাইম শেষ ভাইয়া হয়ে আর যাচ্ছে। আরেকটা কথা বলা যাবে? আচ্ছা, আমরা ক্লাস শেষ। আচ্ছা, নুরুজ্জামান বলেন, কি বলবেন? আপনার ওই যে আরেকটা অ্যাকাউন্ট করতে বলছিলেন না, আরেকটা অ্যাকাউন্ট কি? এই বাইন্যান্স? বাইন্যান্সে নাকি, ওইখানে কি আপনার লিংকে করা লাগবে না এমনি না, করলেই হবে? এটা আপনি এমনি করলেই হবে। ওটা আমার লিংকে লাগবে না, সমস্যা নেই। ও, ওই জন্যই আসলে আমি অ্যাকাউন্টটা করিনি, অপেক্ষায় ছিলাম যে ওইটা আপনি কি যেকোনোভাবে বলে। আপনি আপনার নাম্বার দিয়ে খুলে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা। ওকে, ওকে। তো ক্লাস স্টার্ট করে দিচ্ছি। তো আজকে কিন্তু আমাদের লাস্ট ক্লাস। আর আজকে আমাদের ক্লাস হবে চার্ট প্যাটার্নের উপরে। তো আর কিছু শিওর শর্ট প্যাটার্ন থাকবে। আমরা মার্কেটে অনেক রকম প্যাটার্ন দেখতে পারি। এই প্যাটার্ন গুলো যখন ভেঙে যায় তখন আমাদের কিছু শিওর শর্ট প্যাটার্ন হয়। আর এই প্যাটার্ন গুলো 99% কিন্তু মার্কেটে কাজ করে, হ্যাঁ? তাই সবাই মনোযোগ সহকারে প্যাটার্ন গুলো দেখবেন, হ্যাঁ? আমি একটা প্যাটার্ন একটু টাইম নিয়ে বুঝাবো, বাকি সবগুলো প্যাটার্ন আপনারা অটোমেটিক বুঝে যাবেন। ওকে, তো শুরু করে দিচ্ছি। ওকে, ওকে। আমাদের ফার্স্ট প্যাটার্ন এই প্যাটার্নটির নাম হচ্ছে ডাবল টপ, হ্যাঁ? ডাবল অর্থ হচ্ছে দুইবার, আর টপ অর্থ হচ্ছে উপরের দিকে। আমরা ফার্স্ট ক্লাসে একটা এক্সাম্পল বুঝেছিলাম না, যে হচ্ছে ক্লাস টপার তাকে যদি আমি 5টা এক্সাম দিই সে কয়টা সাবজেক্টে ফেল করতে পারে, পাস করতে পারে। তো এখানে ক্লাস টপার বলতে আমি কি বুঝিয়েছিলাম? যে সবার উপরে। তাই এইখানে ডাবল টপ বলতেও বোঝাচ্ছে দুইবার উপরে। ক্লিয়ার? তার মানে মার্কেট উপরের দিকে থাকবে। তাহলে কোন ট্রেন্ডে থাকবে? আপ ট্রেন্ডে থাকবে। আপ ট্রেন্ডে দুইবার। আপ ট্রেন্ডে দুইবার কি পাবে? আপ ট্রেন্ডে দুইবার বাধা পাবে। ঠিক আছে? তো আমি একটু এক্সাম্পল আমি আপনাদেরকে এঁকে দেখাই, হ্যাঁ? মার্কেট কোন ট্রেন্ডে আছে? মার্কেট আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে? তো এইখানে বাধা পেয়েছে। বাধা পাওয়ার পরে কি হলো? এইখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন নিব। ওকে? তারপর মার্কেট কি করবে? এইখান থেকে নিচের দিকে নামবে। এখান থেকে কি করবে? নিচের দিকে নামবে। তো আমরা কি করব? এইখানে একটা সাপোর্ট লেভেল নিব যখন বাধা পাবে। ওকে? তো এখন আমাদের কি হলো? নিচে একটা সাপোর্ট লেভেল হয়ে গেল, উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। তো মার্কেট কি করবে? এখন এখান থেকে উপরের দিকে যাবে। উপরে কি আছে? আমাদের রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্স কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। ভেঙেও যেতে পারে। বাট যদি এখানে ক্লোজিং দেয়, ওকে?
এবং আমাদের যদি এইখানে কোনো ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন দেয়, আমরা কি করতে পারবো? এইখানে ডাউনের জন্য আমরা পরে ট্রেড করতে পারবো। ঠিক আছে? এখানে কি করতে পারবো? এই ক্যান্ডেলে ডাউনের জন্য আমরা ট্রেড করতে পারবো। ওকে? তো এখন মার্কেট আমাদেরকে বলছে যে ডাবল টপ প্যাটার্ন হয়েছে। কিভাবে ডাবল টপ প্যাটার্ন হলো? মার্কেট যখন আপ ট্রেন্ডে ছিল, এইখানে একবার বাধা পেয়েছে এবং এইখানে একবার বাধা পেয়েছে। তাহলে কয়বার বাধা পেল? ২ বার। তো ২ বার বাধা পেলে কি হয়ে যায়? ডাবল টপ প্যাটার্ন হয়ে যায়। ঠিক আছে? ডাবল টপ প্যাটার্ন হয়ে যায়। এরকম ডাবল টপ প্যাটার্ন হলে কি হয়? মার্কেট আপ ট্রেন্ড থেকে, মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে, উপরের দিকে আছে মার্কেট। এরকম প্যাটার্ন হলে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায়। ক্লিয়ার? কিন্তু এটার চান্স হচ্ছে 70%। মার্কেট ডাবল টপ হলে 70% চান্স থাকে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাওয়ার। মার্কেট অনেক সময় এরকম করে, ডাবল টপের জায়গায় ট্রিপল টপ করে। এইখানে একবার বাধা পাবে, আবার এইখানে থেকে মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিবে। এরকম হয়। ঠিক আছে? ট্রিপল টপ বেশি হয়। ডাবল টপের ক্ষেত্রে ট্রিপল টপটা বেশি কাজ করে। ঠিক আছে? তো আমরা ডাবল টপ দেখছি, যেহেতু ডাবল টপটা বুঝি। যেহেতু এখানে ডাবল টপ হয়েছে, এখান থেকে মার্কেট কি করেছে? তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। ওকে? তো আমি কি বলেছিলাম? যখন মার্কেট প্যাটার্ন করে তার লেভেলগুলোকে ভেঙে দেয়, তখন একটা শিওর শট প্যাটার্ন মেক করে। ঠিক আছে? তো যখনই মার্কেট এই লেভেলটাকে ভেঙে দিয়েছে, এখন কোন লেভেলটাকে ভেঙে দিয়েছে? আমাদের উপরের এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে দিয়েছে। এখন মার্কেট কি করবে? এই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে। ক্লিয়ার? এই লেভেলটাকে টাচ করার জন্য, যে লেভেলটা ভেঙে দিবে, সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার ব্যাক করবে মার্কেট। যখনই মার্কেট এই লেভেলে টাচ করে ক্লোজিং দিয়ে দেবে, তখনই আমরা 99% শিওর শট নিয়ে ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? আসেন এটার আমরা এক্সাম্পল দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাবল টপ প্যাটার্ন। মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ড। বাধা পেয়েছে, রেজিস্ট্যান্স, ওকে, সাপোর্ট, আবার বাধা পেয়েছে। কয়বার বাধা পেল? ২ বার বাধা পেল। এখন কি করেছে? 70% চান্স লেভেলটা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর কি বলেছিলাম? একটা শিওর শট প্যাটার্ন হবে। ঠিক আছে? এই যে দেখেন, এই যে নীল কালার ক্যান্ডেলটা, এটা কি করেছে? আমাদের উপরে ক্লোজিং দিয়েছে লেভেলের নিচে, হ্যাঁ? তো এর পরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? আমাদের 99% শিওর শট ডাউনের জন্য ট্রেড করা যেত। হয়েছে না এখানে? হয়েছে। দেখেন, ক্লিয়ার? ওকে। তো এখন জাস্ট আমি প্যাটার্ন গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই প্যাটার্ন গুলো কাউকে নোট করার কোনো প্রয়োজন নাই। আমি ছবিগুলো দিয়ে দেব গ্রুপে। ভিডিও, ছবি ২ টাই দিয়ে দেব। ওকে। আমাদের ২ নাম্বার প্যাটার্ন হচ্ছে ট্রিপল টপ। ওকে। আমরা একটু আগে ডাবল টপ দেখেছিলাম। ডাবল টপ কি করেছিল? এইখানে একবার বাধা পেয়েছিল, এইখানে একবার বাধা পেয়েছিল। ২ বার বাধা পেয়ে এইখান থেকে আমাদের লেভেলটা ভেঙে দিয়েছিল। কিন্তু ট্রিপল টপ কি করবে জানেন? ট্রিপল টপ এইখানে বাধা পাবে। বাধা পেয়ে কি করবে? যদি আপনাকে কোনো কনফার্মেশন দেয় আপের জন্য, আপনি এইখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? ডাবল টপ কি ট্রিপল টপ এখন কি করবে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। গিয়ে এইখানে এসে বাধা পাবে। এই লেভেলে এসে বাধা পাবে। বাধা পেয়ে কি করবে? যদি আপনাকে আবারও কোনো কনফার্মেশন দেয় ডাউনের জন্য, যদি এখানে ডাউনের জন্য কোনো কনফার্মেশন পান, আপনি পরের ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। এখন মার্কেট কি করেছে? ট্রিপল টপ করেছে। এইখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে। ৩ বার বাধা পেয়েছে। তো আমাদের সাইকোলজি কি বলছে? মার্কেট আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে যতবারই মার্কেট এই যে রেজিস্ট্যান্স লেভেলে যাচ্ছে, এই রেজিস্ট্যান্স লেভেলে যাচ্ছে, ততবারই মার্কেট কি করছে? বাধা পেয়ে নিচের দিকে আসছে। তার মানে এইখানে গ্রিন কালার ক্যান্ডেলের শক্তি নেই। গ্রিন কালার ক্যান্ডেল বায়ার। বায়ার কারা? গ্রিন কালার ক্যান্ডেল। আর সেলার হচ্ছে রেড কালার ক্যান্ডেল। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এইখানে বায়ারের শক্তি কমে গিয়েছে এবং সেলারের শক্তি অনেক বেশি। সেলার মার্কেটে কি করছে? বারবার ডাউনের দিকে নামাচ্ছে। তো এরকম হলে 90% চান্স থাকে আমাদের এই যে নিচে যে লেভেলটা আছে, এই লেভেলটা ভেঙে যাওয়া।
ঠিক আছে? এই লেভেলটা ভেঙে যাবে 90% চান্স। যখন এই লেভেলটা ভেঙে যাবে, এই লেভেলটাকে টাচ করার জন্য মার্কেট কি করবে? আবার উপরের দিকে উঠবে। যখনই এই লেভেলে আমাদের ক্লোজিং দিয়ে দিবে, আমরা পরের ক্যান্ডেলে 99% শিওর শট ডাউনের জন্য নিতে পারবো। ক্লিয়ার? ওকে। আমাদের ৩ নাম্বার প্যাটার্ন ডাবল বটম। ওকে। আমরা ডাবল টপ দেখেছিলাম না? যে উপরের দিকে ২ বার বাধা পেয়ে নিচের দিকে লেভেলটা ভেঙে দিয়েছিল। আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গিয়েছিল। আর এখন আমরা দেখব ডাবল বটম যেটা কি করবে? নিচের দিকে ২ বার বাধা পাবে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। তার মানে হচ্ছে সেম টু সেম, জাস্ট ডিফারেন্টটা হচ্ছে ডাবল টপ ছিল আপ ট্রেন্ড আর ডাবল বটম হচ্ছে ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? আমি আরেকবার বুঝিয়ে দিই আপনাদেরকে। মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ড। এখানে বাধা পেয়েছে। আমরা সাপোর্ট লেভেল নিলাম। মার্কেট এখন এখান থেকে উপরের দিকে যাবে। ক্লিয়ার? তো এইখানে আবার বাধা পেয়েছে। আমরা এখানে কি করব? একটা রেজিস্ট্যান্স লেভেল নিব। তো এখন আমাদের কি হলো? নিচে একটা সাপোর্ট হয়ে গেল, উপরে একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। ওকে? তো এখন মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে। নিচে কি আছে? সাপোর্ট আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% কাজ করে। ভেঙেও দিতে পারে। বাট এখানে ক্লোজিং দিয়েছে। ওকে? তো আমরা যদি এইখানে আপের জন্য কোনো কনফার্মেশন পাই তাহলে কি করব? আপের জন্য ট্রেড করব। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট ডাবল বটম তৈরি করেছে। এখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে। এরকম ডাবল বটম প্যাটার্ন হলে কি বলেছিলাম? ২ বার টাচ করলে, ২ বার বাধা পেলে মার্কেট কি করে? 70% চান্স থাকে তার লেভেলটাকে ভেঙে দেওয়ার। এখন মার্কেট 70% চান্স অনুযায়ী তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। ওকে ফাইন। ভেঙে দিলে কি হবে? একটা শিওর শট প্যাটার্ন হবে। মার্কেট কি করবে? এই লেভেলটাকে টাচ করার জন্য আবার নিচের দিকে নামবে। তখন আমরা কি করব? 99% শিওর শট আমরা আপের জন্য ট্রেড করব। ক্লিয়ার? ওকে। আমাদের ৩ নাম্বার প্যাটার্ন ট্রিপল বটম। আমরা ট্রিপল টপ দেখেছিলাম না? ট্রিপল টপ আর ট্রিপল বটম সেম। আমরা একটু আগে ডাবল বটম দেখেছি। ডাবল বটম কি করেছে? এইখানে একবার বাধা পেয়েছে, এইখানে একবার বাধা পেয়েছে, ২ বার বাধা পেয়ে এইখান থেকে তার লেভেলটা ভেঙে দিয়েছে। বাট ট্রিপল বটম কি করবে? লেভেলটাকে না ভেঙে এইখানে যদি আপনাকে কোনো কনফার্মেশন দেয়, মার্কেট আবার ডাউনের দিকে আসবে এবং এইখানে এসে বাধা পাবে। ক্লিয়ার? এইখানে এসে বাধা পাবে। যদি আপনি আপের জন্য কোনো কনফার্মেশন পান, আপনি আপের জন্য ট্রেড করে দিবেন। এখন কি হয়েছে দেখেন। এখন হয়েছে ট্রিপল বটম। মার্কেট এইখানে একবার বাধা পেল, এইখানে একবার বাধা পেল, এইখানে একবার বাধা পেল। মার্কেট কয়বার বাধা পেল? ৩ বার বাধা পেল। এরকম হলে মার্কেট এইখান থেকে তার লেভেলটাকে ভেঙে দেয়। ঠিক আছে? আর 90% চান্স থাকে তার লেভেলটা ভেঙে যাওয়ার। কারণ হচ্ছে মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। কিন্তু মার্কেট যখনই আমাদের নিচের এই লেভেলটাতে আসতেছে, তখনই বারবার আঘাত পেয়ে উপরের দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি? মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। ডাউনে কারা নামায়? ডাউন ট্রেন্ডে কারা নিয়ে যায়? সেলাররা নিয়ে যায়। সেলার কারা? রেড কালার ক্যান্ডেল, এরা হচ্ছে সেলার। আর আপ ট্রেন্ডে কারা থাকে? বায়াররা থাকে। বায়ার কারা? গ্রিন কালার ক্যান্ডেল, এরা হচ্ছে বায়ার। ঠিক আছে? তো এখান থেকে নিচের দিকে নামছে। কারা নামছে? সেলাররা। সেলাররা কি করছে? প্রাইসটাকে নিচের দিকে নামাচ্ছে। নামানোর পর যখনই সাপোর্ট লেভেলে চলে আসছে, এখান থেকে বায়াররা কি করছে? মার্কেটের প্রাইসটাকে বাড়াচ্ছে, উপরের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমরা কি বুঝতে পারছি? মার্কেট ১ বার নয়, ২ বার নয়, ৩ বার এখান থেকে বাধা পেয়েছে। বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে। তখন আমরা কি বুঝতে পারছি? যে এইখানে সেলারের শক্তির থেকে বায়ারের শক্তি অনেক বেশি। যেই কারণে মার্কেট যখনই এই লেভেলে আসছে, তখনই বাধা পেয়ে মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। এরকম হলে আমাদের সাইকোলজি কাজ করে যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। মার্কেটের প্রাইস আর কমবে না। এখান থেকে মার্কেটের প্রাইস বাড়া শুরু করবে। ঠিক আছে? তো বাড়া শুরু করলে কি করবে? উপরের লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে যাবে। ক্লিয়ার? তো যখনই লেভেলটাকে ভেঙে দেবে তো আমাদের কি হবে? একটা শিওর শট প্যাটার্ন হবে। এই লেভেলটা ভাঙার পর এই লেভেলটাকে টাচ করার জন্য আবার নিচের দিকে নামবে। তখনই আমরা 99% শিওর শট নিতে পারবো আপের জন্য। ক্লিয়ার? তো অলরেডি ৪ টা প্যাটার্ন শেষ। আমাদের আর ২ টা প্যাটার্ন বাকি আছে। ঠিক আছে? তো এই ২ টা প্যাটার্ন আপনার কাছে একটু হার্ড মনে হতে পারে। বাট ৫ নাম্বার আর ৬ নাম্বারটা কিন্তু সেম। আপনি ৫ নাম্বারটা যদি বুঝে যান তাহলে ৬ নাম্বার প্যাটার্নটা অটোমেটিক বুঝে যাবেন। তাই ৫ নাম্বার প্যাটার্নে একটু ফোকাস দেন। ওকে। ৫ নাম্বার প্যাটার্ন, এই প্যাটার্নটির নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। ওকে? তো হেড শব্দের অর্থ হচ্ছে মাথা এবং শোল্ডার শব্দের অর্থ হচ্ছে কাঁধ। তার মানে এই প্যাটার্নটা আমাদের
অনেকটা মানুষের সাথে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আমাদের একটা মানুষের মাথা থাকে না উপরে? মাথা থাকে এবং মাথার নিচে ২ সাইডে কি থাকে? কাঁধ থাকে। বাম কাঁধ, ডান কাঁধ। ওকে? তো এই প্যাটার্নটাও অনেকটা ওরকমই। এখানে দেখেন উপরের দিকে কি আছে? হেড, মাথা। ওকে? এবং মাথার নিচে কি আছে? লেফট শোল্ডার, বাম কাঁধ, রাইট শোল্ডার, ডান কাঁধ। ওকে? তো মাথা হয়ে গেল এবং ২ সাইডে ২ টা কাঁধ হয়ে গেল। তাহলে অনেকটা মানুষের সাথে এটাকে উদাহরণ দিয়েছে যেই কারণে এটার নাম হয়েছে হেড অ্যান্ড শোল্ডার। ক্লিয়ার? তো দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। তো এইখানে বাধা পেয়েছে। বাধা পেলে আমরা কি নিব? একটা রেজিস্ট্যান্স লেভেল নিব। এখন মার্কেট এখান থেকে নিচের দিকে নামছে, বাধা পেয়েছে। আমরা এখানে একটা সাপোর্ট লেভেল নিব। ক্লিয়ার? এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স লেভেল আছে। কত পার্সেন্ট কাজ করবে লেভেলগুলো? 50%। বাট এখানে মার্কেট তার লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে গিয়েছে। গিয়ে এইখানে আবার বাধা পেয়েছে। আমরা এখন কি করব? এইখানে আরো একটা রেজিস্ট্যান্স লেভেল নিব। তো এখন কি হলো? উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন মার্কেট কি করছে? নিচের দিকে নামছে। নিচে কি আছে? সাপোর্ট আছে। সাপোর্ট কত পার্সেন্ট কাজ করবে? 50% ভেঙে দিয়েছে। এবং নিচে কি আছে? নিচে কিন্তু আরো একটা সাপোর্ট আছে। এই সাপোর্ট এসে ক্লোজিং দিয়েছে। এখন আপনি যদি এখান থেকে আপের জন্য কোনো কনফার্মেশন পেয়ে যান, আপনি কি করবেন? আপের জন্য ট্রেড করে ফেলবেন। ক্লিয়ার? ওকে। তো এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% ভেঙেও দিতে পারে। ভেঙে এই রেজিস্ট্যান্স এ ক্লোজিং দিতে পারে। বাট এইখানে ক্লোজিং দিয়েছে। আপনি যদি এখন এখান থেকে ডাউন এর জন্য কোনো কনফার্মেশন পান, তাহলে আপনি কি করবেন? এখান থেকে ডাউন এর জন্য ট্রেড করে ফেলবেন। এখন কি হচ্ছে দেখেন। এখন আমাদের প্যাটার্নটা কি হেড এন্ড শোল্ডার হয়েছে না? উপরে একটা মাথা আছে এবং ২ সাইডে ২ টা কাঁধ আছে। তো প্যাটার্নটা দেখতে কি পুরা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের মতো হয়েছে কিনা? হয়েছে। তো এরকম প্যাটার্ন হলে মার্কেট কোন ট্রেন্ডে আছে? মার্কেট আপ ট্রেন্ডে আছে। এই মার্কেটটা কি হবে? ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ক্লিয়ার? তো এখন কি হবে? যেহেতু তার লেভেলটাকে ভেঙে দিবে, ওকে ফাইন ভেঙে দিয়েছে। এখন আমরা কি করব? ওয়েট করব মার্কেট কখন এই লেভেলটাকে টাচ করার জন্য আবার উপরের দিকে যাবে। যখন এই লেভেলটাকে টাচ করে ক্লোজিং দিবে, আমরা পরের ক্যান্ডেলে 99% সিওর শট ডাউন এর জন্য ট্রেড করব। ক্লিয়ার? ওকে। তো আমাদের লাস্ট প্যাটার্ন আজকের প্যাটার্নটির নাম হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। ইনভার্স হেড এন্ড শোল্ডার। তো আমরা একটু আগে হেড এন্ড শোল্ডার দেখেছিলাম আর এটা হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। তো এই প্যাটার্নটার সাথে ইনভার্স যুক্ত হয়েছে। তো ইনভার্স যুক্ত হওয়ার কারণ হচ্ছে হেড এন্ড শোল্ডার ছিল আপ ট্রেন্ড আর ইনভার্স হেড এন্ড শোল্ডার হচ্ছে ডাউন ট্রেন্ড। জাস্ট এতটুকুই পার্থক্য। বাকি সবকিছুই হচ্ছে সেম টু সেম। হ্যাঁ? এই প্যাটার্নটারও কি থাকবে? হেড থাকবে, মাথা থাকবে, কাঁধ থাকবে। ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে উল্টো। একটা উল্টো মানুষকে যেরকম লাগবে ঠিক সেরকম। হ্যাঁ? মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। বাধা পেয়েছে কি নিব? সাপোর্ট লেভেল নেব। ওকে ফাইন। মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। বাধা পেয়েছে কি নিব? রেজিস্ট্যান্স লেভেল নিব। ওকে। তো আমাদের উপরে এটা রেজিস্ট্যান্স হলো, নিচে এটা সাপোর্ট হলো। মার্কেট নিচের দিকে আসছে। নিচে কি আছে? সাপোর্ট আছে। কত পার্সেন্ট কাজ করে? 50%। ক্লোজিং দেয়নি, ভেঙে দিয়েছে। আমরা কি করব? এখানে এসে বাধা পেয়েছে। আমরা এখানে আরো একটা সাপোর্ট নিব। এখন মার্কেট উপরের দিকে যাবে। উপরে কি আছে? রেজিস্ট্যান্স আছে। কত পার্সেন্ট কাজ করবে? 50% ভেঙে দিয়েছে। এই রেজিস্ট্যান্স এ ক্লোজিং দিয়েছে। যদি আপনি ডাউন এর জন্য কোনো কনফার্মেশন পান, ডাউন এর জন্য ট্রেড করবেন। ওকে ফাইন। মার্কেট এখন নিচের দিকে নামবে। নিচে কি আছে? সাপোর্ট আছে। কত পার্সেন্ট কাজ করে? 50% ভেঙেও দিতে পারে। বাট এখানে ভেঙে দেয়নি, ক্লোজিং দিয়েছে। যদি আপনি আপের জন্য কোনো কনফার্মেশন পান, আপের জন্য ট্রেড করবেন। এখন কি লাগছে? একটা ইনভার্স হেড এন্ড শোল্ডারস প্যাটার্ন মনে হচ্ছে কিনা? এখানে একটা হেড আছে, ২ সাইডে ২ টা শোল্ডার আছে, কাঁধ আছে। তো পুরো প্যাটার্নটা দেখতে কি লাগছে? ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নের মতো লাগছে। এরকম প্যাটার্ন হলে কি হয়? মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। এই মার্কেটটা কি করবে? আপ ট্রেন্ডে শিফট হয়ে যাবে। ক্লিয়ার? তো মার্কেট এখন কি করবে? এই লেভেলটাকে ভেঙে দিবে। ভেঙে দিয়ে উপরের দিকে যাবে। তার আগে কি করবে? যে লেভেলটাকে ভেঙে দিয়েছে, সেই লেভেলটাকে টাচ করার জন্য আবার ব্যাক করবে এবং ক্লোজিং দিবে। যদি ক্লোজিং দিয়ে দেয়, আমরা কি করব? পরের ক্যান্ডেলে 99% সিওর শট আপের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমাদের ৬ টা প্যাটার্ন। এই ৬ টা প্যাটার্নের ছবি আমি গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষে। আর ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব। আপনাদের আজকে কাজ হচ্ছে মার্কেটে যাবেন। এরকম প্যাটার্ন গুলো মার্কেটে কোথায়, কোথায় হচ্ছে আপনারা খুঁজে, খুঁজে বের করবেন, প্র্যাকটিস করবেন।
মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে কিনা দেখবেন, শিওর শর্ট প্যাটার্ন কাজ করছে কিনা দেখবেন, কয়টা হচ্ছে না হচ্ছে, সবকিছু আজকে আপনারা অ্যানালাইসিস করবেন। ওকে? আর যেহেতু আজকে আমাদের এই ব্যাচটা শেষ হয়ে গিয়েছে, আগামীকাল রাত ৮টার সময় আমাদের ফ্রি সিগন্যাল হবে। আশা করি সবার মনে আছে। তো আমি ৭টা ৫০-এ হচ্ছে গ্রুপে লিংক দিয়ে দিব। ৭টা ৫০-এ গ্রুপে লিংক দিব। ১০ মিনিট আগে লিংক দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে ১০ মিনিট টাইম নিয়ে আমি A to Z সবকিছু বুঝিয়ে দিব। কিভাবে আমার সাথে ট্রেড করতে হবে, কোথায় ট্রেড করবেন, কিভাবে করবেন, সবকিছু আমি বিশ্লেষণ করে দিব এই ১০ মিনিটে এবং ৮টার দিকে আমাদের ট্রেড স্টার্ট হয়ে যাবে। তাই যখন লিংক দিব, যারা ট্রেড করবেন কেউ লেট করে কিন্তু জয়েন করবেন না। ক্লিয়ার? যারা ট্রেড করবেন কেউ লেট করে জয়েন করতে পারবেন না, তাহলে কিন্তু আপনারা অনেক মিস করবেন। পরে কিন্তু ট্রেডে ভুল হতে পারে। তাই লিংক দেওয়ার সাথে সাথে আপনারা কি করবেন, সবাই 7:30টার ভিতরেই অ্যাক্টিভ হয়ে যাবেন। আমি 7টা ৫০-এ কারেক্ট 7টা ৫০-এ লিংক দিব। লিংক দেওয়ার সাথে সাথেই আপনারা ক্লাসে জয়েন করবেন। ক্লিয়ার? তো যারা ডিপোজিট করেছেন, আমি অনেকেই দেখেছি অনেকে ডিপোজিট করেছে। অলরেডি অনেকজন ডিপোজিট করে ফেলেছে। বাট যাদের এখনো ডিপোজিট বাকি আছে কালকে করবেন বলেছেন। আমি বলব কালকে যদি হয় বেটার, বাট সমস্যা নেই। বাট ট্রাই করবেন আজকে রাতের ভিতরে করার। কারণ আপনার যদি আপনি সেই 10% এর ভিতরে পড়েন, তাহলে কিন্তু ২৪ ঘন্টা টাইম আপনাকে হাতে রাখতে হতে পারে। তাহলে আপনি যদি সকালে উঠে করেন, আপনি কিন্তু ২৪ ঘন্টা পাচ্ছেন না। আপনি পাচ্ছেন ৮ থেকে ১০ ঘন্টা। ৮ থেকে ১০ ঘন্টা ধরেন আপনি সকাল ১০টার দিকে বা উঠে বা ১২টার দিকে করবেন। তো ১২টার পর থেকে রাত ৮টা কয় ঘন্টা হয়? ৮ ঘন্টা হয়। আপনি ৮ ঘন্টা পাচ্ছেন, ২৪ ঘন্টা কিন্তু পাচ্ছেন না আপনি। বাট আজকে রাতের ভিতরে যদি করে ফেলতে পারেন, আপনি সকালবেলা উঠে দেখবেন যে আপনার ব্যালেন্সটা এড হয়ে গিয়েছে বা এখনো হতে পারে আপনার ব্যালেন্সটা এখনই এড হয়ে যাবে। বাট আমি সেই 10% এর ক্ষেত্রে বলছি যাদের ২৪ ঘন্টা পর্যন্ত টাইম লেগে যেতে পারে। ঠিক আছে? তো আপনি যদি সকালে ডিপোজিট করেন, আপনার যদি সেই 10% এর ভিতরে আপনি পড়ে যান, যদি ২৪ ঘন্টা পর্যন্ত আপনার টাইম লেগে যায়, তাহলে কিন্তু আপনি রাত ৮টার ভিতরে ডলারটা আপনার অ্যাকাউন্টে আসবে না, তার পরের দিন আসবে। তাহলে কিন্তু আপনি ফ্রি সিগন্যালটা মিস করে ফেলবেন। তাই আমি বলছি যেটা আমার সাজেস্ট থাকবে, যদি সম্ভব হয় রাতে ঘুমানোর আগেই ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন, যাতে সকালবেলা উঠে আপনার ব্যালেন্সটা অ্যাকাউন্টে এড হয়ে যায়। ঠিক আছে? আর আগামীকালকে ফ্রি সিগন্যাল শেষ হওয়ার পরে আমাদের পরশুদিন থেকে আমাদের কম্পাউন্ডিং স্টার্ট হবে সন্ধ্যা ৬টা থেকে। আর আপনাদের গ্রুপে জয়েন হওয়ার টাইম থাকবে বিকেল ৫টা পর্যন্ত। ৫টার ভিতরে সবাইকে জয়েন হতে হবে। ৫টার পরে কিন্তু আর কাউকে জয়েন করানো হবে না। ঠিক আছে? সবাই ৫টার ভিতরে জয়েন করতে পারবেন। এবং ৬টা থেকে ক্লাস স্টার্ট হবে। সবাই ক্লাস করবেন, প্রফিট করবেন, তারপর হচ্ছে পেমেন্ট করবেন। কাউকে আগে পে করে তারপর ক্লাস করতে হবে না। প্রফিট করে তারপরে হচ্ছে আপনারা ক্লাস করতে পারবেন। ক্লিয়ার? তো আশা করি সবাই অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তো আজকে যেহেতু আরো টাইম আছে ৫-৭ মিনিট, আমি থাকছি। আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সালাউদ্দিন আপনি হ্যান্ড রেইজ করেছেন। সালাউদ্দিন, আপনি কি কিছু বলতে চান? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ওই আমাকে গ্রুপে যেটা অ্যাড হবো ওই কম্পাউন্ডিং এর জন্য, ওটা কি রিকোয়েস্ট পাঠাতে হবে নাকি এমনি আমাদেরকে অ্যাড করে নেবেন? ওটা এড করে দিব আপনাদেরকে। ফ্রি সিগন্যালের পরে আমি এড করে দিব। আপনি ডিপোজিট করেছেন? আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, ডিপোজিট করেছি, ১০০ টাকা ডিপোজিট করেছি আমি। ওকে, বোনাস পেয়েছেন? ডিপোজিট হয়ে গেছে। জি, বোনাস পেয়েছি। কত ডলার পেয়েছেন? ১৭ পেয়েছি ভাই। তাহলে $১৭০ পেয়েছেন টোটাল। $৭০ বোনাস পেয়েছেন। গুড। জি জি ভাইয়া। ওকে, জি, ওকে। থ্যাংক ইউ ভাইয়া। জি, ওয়েলকাম। হ্যালো ভাইয়া। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। সাউন্ড। ভাই আপনি জি ভাই, আপনার ফ্রি সিগনালে জয়েন হতে মানে মানি ম্যানেজমেন্ট করার জন্য কত ডলার ডিপোজিট করতে হবে? মিনিমাম $50 থাকতে হবে। ও 40, আচ্ছা। 50, আ- 40-50 থাকলে বেটার ভাই হবে। ঠিক আপনার আছে? জি, আমাদের কম্পাউন্ডিং তো ২ মাস চলার কথা ছিল না? ২ তারপরে মা তো বলছিলেন যে দুই 15 দিন চলবে। ২ মাস তো লাগবে না। এটা হচ্ছে ২ মাসের কম্পাউন্ডিং। বাট আমরা হচ্ছে এই ২ মাসের জি জি। কম্পাউন্ডিংটাকে ১৫ দিনে শেষ করব। ২ মাসে আমাদের কয়টা ক্লাস হয়? ৬০ টা ক্লাস হয়। এই ৬০ টা ক্লাসকে আমরা ১৫ দিনে করব। রেগুলার ৪ টা করে ক্লাস হলে ১০ দিনে ৪০ টা, ১৫ দিনে ৬০ টা। তো ৬০ টা ক্লাস করতে আমাদের ১৫ আচ্ছা, দিন টাইম লাগবে। তাহলে আমরা যে মানে 4টা করে ডেলি ক্লাস করবো, তাহলে প্রতি ক্লাসের জন্য যদি ১,০০০ টাকা করে হয় তাহলে ডেলি ৪,০০০ টাকা দিতে হবে না? ডেইলি ৪,০০০ পেমেন্ট করে তো প্রফিট করে এটা কি তারপরে আমরা পেমেন্ট করবেন। প্রফিট করে তারপরে। ও ক্লিয়ার? আমরা প্রফিট কম্পাউন্ডিং এর শেষে পেমেন্ট করবো না? না, না, প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে।
ও আচ্ছা। আর আমাদের যে ক্লাসগুলো হবে এগুলো কের মাধ্যমে হবে? এই যে জুমে জুম মিটিং এ হবে না, জুম লাইভ মিটিং ক্লাস হবে তো না? লাইভ ক্লাস হবে, হ্যাঁ। সালাম জি, আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম ধন্যবাদ। আসসালাম, কে বলছেন? পারভেজ বলছিলাম আচ্ছা, ভাইয়া। পারভেজ, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, আমার একটা কথা ভাই ছিল। 15 দিন একটু 15 দিন কবির, কোম্পানি করে কি আমাদের ছেড়ে দেবেন? বুঝিনি পারভেজ। আমাদের গ্রুপে রাখবেন। না এই না, 15 দিন থাকতে পারবেন, কোম্পানি থাকতে পরে কি পারবেন। আমাদের? না না, থাকতে পারবেন, সমস্যা নেই। জি ভাই, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ও ভাই আরেকটা কথা ছিল হ্যাঁ ভাই, বলেন। আমাদের 48 নাম্বার ব্যাচের পরে 49 নাম্বার ব্যাচে কি আমরা আবার জয়েন হতে পারবো? 49 নাম্বার ব্যাচে জয়েন হওয়ার কোনো সুযোগ নেই। এমডি কবির, ও আহ, জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কবির আগে একটু বলেন, ভাইয়া। আমি একটু প্লিজ, নাজিমউদ্দিন, কবির। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কবির। আচ্ছা ভাইয়া, ভাইয়া, ভাইয়া আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনি যে 7:50 কালকে ওই যে ফ্রি সিগন্যালের কথা বললেন, ওইখানে আমি একটু বলতে চাই যে একটু নামাজ পড়ার একটু ওই সময়টা একটা একবারে নামাজের সময় যদি 5 মিনিট পরে আসি, মনে করেন 5:50 7টা, আচ্ছা, তাহলে তাহলে কি কোনো তাহলে সমস্যা আটটা আছে তাহলে কিনা? 8টার দিকে লিংক দিব, সমস্যা নেই। আমি 8টা 10 হ্যাঁ থেকে স্টার্ট করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একবারে ভাইয়া ভালো হয়। আচ্ছা, আর ওকে ওকে। আরেকটা কথা ভাইয়া, সেটা হ্যাঁ, আরেকটা আমি কথা এখন হচ্ছে আমাদের আমাদের যদি এই 15 দিন শেষ হয়ে যায়, হুম। তারপরে কি আবার আপনার সাথে আমরা কি এটা আবার করতে পারবো কিনা? হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে কোটি টাকা কম্পাউন্ডিং চলবে। আগে হচ্ছে লাখ টাকার স্টেপ, তারপর হচ্ছে কোটি টাকার স্টেপ। এইটা ঠিক আছে এটাই, ভাইয়া, হ্যাঁ। ঠিক আছে। ওকে ওকে, নাজিমউদ্দিন। ওকে, ধন্যবাদ ভাই। জি ভাইয়া জি ভাই, আমি তো $50 ডিপোজিট করছি। আর হচ্ছে গিয়া আমি যেটা বলতে চাচ্ছি, হুম। আমাদের মানে কয় টাইম কখন সিগন্যালটা দেওয়া হবে? 8টার দিকে আমি লিংক দিয়ে দিব, কালকে ফ্রি সিগন্যালের। জি আর কম্পাউন্ডিং ক্লাসের জি। সিগন্যাল টাইম হচ্ছে 6টা থেকে 6:30, 7টা থেকে 7:30, 8টা থেকে 8:30, 9টা থেকে 9:30। ক্লিয়ার? মানে এটা কি আমাদের, এটা কি আপনার ওটিসি মার্কেট হবে না ইয়া মার্কেট হবে? লাইভ মার্কেটে হবে। লাইভ মার্কেট হবে? হুম। সেটা বলতে চাচ্ছি আর কি ভাইয়া, বুঝছেন? ওকে। এখন আমি তো ভাইয়া আজকে আমি তো ওটিসি বলছি মনে হয় আপনাকে। ওটিসি আর লাইভের ভিতরে কোনো পার্থক্য আপনাদের ক্ষেত্রে হবে, বাট আমার ক্ষেত্রে কোনো ওটিসি লাইভের ভিতরে কোনো পার্থক্য নাই, দুটোই সমান আমার কাছে। ভাই ক্লিয়ার? একটা কথা ছিল। বুঝতে পারছি ভাই, থ্যাংক ভাইয়া ইউ ভাই। ভাইয়া মার্কেট প্লেসে ঢুকে একটু দেখালে ভালো হতো, কিভাবে আগামীকালকে, সিগন্যালটা পাবো আমরা। আগামীকালকে সবকিছু আগামীকালকে 10 মিনিট নিয়ে বুঝিয়ে দিব। ভাই একটা কথা বলতাম। আগামীকাল কাল কি 8টা দিয়ে শুরু হবে আগামীকালকে? আগামীকাল 8টার দিকে শুরু হবে, হ্যাঁ। ভাই একটা কথা বলতাম। কে বলছেন? আমি কৃপা ভাইয়া হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কৃপা। বলছে, আমি আপনাকে মেসেজ করছি। আমি তো আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিছেন, ওখানে ঢুকলে তো আমাকে মানে দিচ্ছে না ওই লিংকে আর কি। লিংকটা ইনভ্যালিড বলছে। আপনাকে দেখেন স্ক্রিনশটও দিয়েছি, বুঝছেন? আপনি আচ্ছা, বলছেন ট্রাই এগেইন। ফ্রি সিগন্যাল গ্রুপে। হ্যাঁ, আপনি ফ্রি সিগন্যাল গ্রুপের যে লিংকটা আমাকে দিয়েছেন আমি দেখছি। আমি ওখানে ঢুকলে আমাকে বলছে ইনভ্যালিড লিংক। আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আমি আপনার কাছে প্রোমো কোড চাইছিলাম, তাও সেটাও তো দিলেন না। প্রোমো কোড তো গ্রুপেই দিয়ে দিয়েছি। প্রোমো কোডে সবাই তো ডিপোজিট করেছে, গ্রুপে দেওয়া হয়েছে না প্রোমো কোডটা? আপনি গ্রুপে কি ও দেখেন না, নাই? আমি গ্রুপে তাহলে আমি ওইভাবে দেখিনি ভাইয়া, সরি। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেখেন, আজকে রাতে আবার নতুন একটা প্রোমো কোড দিয়েছি। $100 ডিপোজিটে $70 বোনাস আসবে, ঠিক আছে? তো রাতের ভিতরে করে ফেলবেন, আর আপনি আবার নক করবেন ক্লাস শেষে, আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে আজকে এই ভাই পর্যন্তই। আগে ভাইয়া তো আমাকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করা হয়নি। আচ্ছা, সবাইকে অ্যাড করে দিব, যারা এখনো অ্যাড হতে পারেন নাই সবাই একটু নক করেন ক্লাস শেষে, আমি অ্যাড করে দিচ্ছি সবাইকে। ওকে? ভাইয়া ওকে। একটা প্রশ্ন ছিল যে আমাদের এই 15 দিনের 36 লাখ টাকার যে কম্পাউন্ডিংটা, এটার পরে যে আমাদের কোটি টাকার যে কম্পাউন্ডিংটা হবে, ওইটা কি হুম। 15 দিনই হবে? না, ওটা টাইম লাগবে, ওটা আমি বলে দিব, আগে এটা শেষ হোক তারপরে। এত তাড়াহুড়ো কিসের, আস্তে আস্তে শেষ হোক না। জি জি ভাইয়া। ওকে। না ভাই, কথাটা হচ্ছে আমার ফ্যামিলিতে আমার আম্মুর কেউই বিশ্বাস করে না যে এত টাকা আসবে। ট্রেডিং এ সবকিছু সম্ভব। জি ভাই, আমি এটাই বলছি, তারা বিশ্বাস করতে চায় না। আমি এখন মনে তো অনেক টাকা প্রফিট করছি বিএপি সিগন্যালে থেকে, ওই যে রোহান ভাইয়ের। কিন্তু আমরা মানে বিশ্বাসই করতে চাই না, কয় জুয়া খেলি এই সেই, গ্যাম্বলিং অনেক এটা কিছু বলে। এই জিনিসটা কারা বলে জানেন? যারা হচ্ছে ট্রেডিংটাকে জুয়ার মতো করে নেয়, মানে কিছু বুঝে না, জি জি ভাই, জি। আন্দাজে এসে ট্রেড করে, আপে মারলে আপে, আসলে ডাউনে মারলে ডাউন, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা জুয়ার মতো। আর যারা মার্কেটকে জি অ্যানালাইসিস করে, সম্বন্ধে জানে, সবকিছু সে জেনে করতেছে, এটা জুয়া না। কিন্তু জুয়ার মতো করে নিলে জুয়া, ব্যবসার মতো করে নিলে ব্যবসা শেষ। এটা হচ্ছে difference।
জি ভাই, এই জন্য আমি চিন্তা করছি কিছু এবার এই বাংলাদেশ ছেড়ে দিব ভাই, সব এটা বাঙালিরা মাথায় সব গোবর এটা আমি একটা ছেড়ে দিয়ে দুবাই এটা চলে যাবে। এটা আমি আপনাদেরকে একটা কথা বলি। যখন আমি আজ থেকে আরো ৩ ৩.৫ বছর আগে, হ্যাঁ? যখন আমি ট্রেডিং করি, বাট আমি আপনাদেরকে যেভাবে গাইড করছি, আমাকে তো এইভাবে গাইড করার মতো কেউ ছিল না। আমি নিজে, নিজেই করতাম। বাট কি হতো, যখন নিজে প্রফিট করতাম তখন ব্যবসা মনে হতো। বাট যখন লস করে ফেলতাম, যখন আমার ব্যালেন্স 0 হয়ে যেত, তখন বলতাম এটা জুয়া, এটা আর করবোই না। এটা এখানে আর থাকাই যাবে না। কিছুদিন পর আবার প্রফিট করতাম, না এটা ব্যবসা। মানে যখন আমি পারি না তখন এটা আমার কাছে মনে হয় জুয়া। মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি জুয়া, এটা আর করব না। বাট যখন প্রফিট হয়, যখন এটা নিয়ে এনালাইসিস করা শুরু করি, তখন এটা আসলে ব্যবসার মতোই মনে হয়। যখন এটাকে আপনি ব্যবসার মতো করে নিবেন তখন এটা ব্যবসা। বাট আপনি যদি জুয়ার মতো করে করেন, তাহলে এটা জুয়াই লাগবে আপনার কাছে। কখনো আপনি ব্যবসায়ী হতে পারবেন না। ক্লিয়ার? জি আসসালামু ভাই। আলাইকুম ভাইয়া। এমডি সাইদুর রহমান। ভাই হ্যাঁ ভাইয়া, আমাকে গের ক্লাসটাতে জয়েন করেনি তো এখনো। অ্যাকাউন্ট করেছেন? হ্যাঁ। আচ্ছা, অ্যাকাউন্টের স্ক্রিনশট দিবেন, অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই একটা প্রশ্ন ছিল। সজীব কুমার। সজীব বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সজীব। জি ভাই। বলেন। ভাই প্রশ্নটা একটু হাসি, যদিও যদি কিছু মনে না করেন, আর যদি তাহলে বলবো ভাই। আচ্ছা, বলে ফেলেন। $100 ডিপোজিট করার পরে যে $70 আর কি বোনাস পাচ্ছি, হুম, তো আমি যদি মনে করি যে যে $100 আমি ডিপোজিট করলাম, সে হুম। $100 আমি ডিপোজিট করার পরে আমি তুলে নিলাম, আর যে $70 আমার অ্যাকাউন্টে থাকতেছে ওইটা দিয়ে আমি আর কি ট্রেডিং করলাম, আচ্ছা, কটেক্স এটা কি কি এত সম্ভব? আচ্ছা, কটেক্স কি এত বোকা? আচ্ছা, যদি আপনি $100 এ না $70 ভাই, বোনাস আমি পান, জাস্ট আমার এটা কথাটা শুধু বুঝেন। প্রশ্ন করলাম আমি ভাই। আপনাকে জাস্ট বোঝানোর জন্য একটু বলছি। কটেক্স কিন্তু এত হ্যাঁ বোকা ভাই। না। আমি ধরেন আপনি $100 ডিপোজিট করেছেন, জি $70 পেয়েছেন। আমি $10,000 ডিপোজিট করলে কত ডলার পাবো? $7,000 বোনাস পাবো। আমি ট্রেড না করে $7,000 পাচ্ছি। আমি কি জি করলাম? $10,000 উইথড্র করলাম, $7,000 দিয়ে আমি ট্রেড করলাম। কিন্তু কটেক্স এই ডলারটা আপনাকে কেন দিচ্ছে জানেন? মানি ম্যানেজমেন্টের জন্য। আপনার কাছে এই ডলারটা থাকবে। বাট আপনি এই ডলারটা উইথড্র করতে পারবেন না। যখন দেখা যাবে আপনার লস হয়ে গিয়েছে, আপনি এই ডলার দিয়ে রিকভারি করতে পারবেন। এই ডলার দিয়ে আপনি আপনার ব্যালেন্সটাকে বড় করতে পারবেন। এই ডলার দিয়ে আপনি আপনার মানি ম্যানেজমেন্টটাকে করতে পারবেন। বাট এই ডলারটা আপনার অ্যাকাউন্টে থাকবে, এই ডলারটা আপনি উইথড্র করতে পারবেন না। ক্লিয়ার? মানে এই ডলার ও দিয়ে আপনি আচ্ছা সবকিছুই আচ্ছা। করতে পারবেন। এই ডলার দিয়ে আপনি ভালো একটা অ্যামাউন্ট অফ প্রফিট করতে পারবেন। এটাই এখানে আপনার বেনিফিটটা হচ্ছে, আপনার মানি ম্যানেজমেন্টটা বেটার হচ্ছে, আপনার প্রফিট অ্যামাউন্টটা ভালো আসতেছে। আপনি যে প্রফিটটা করতেছেন সেই প্রফিটটাই থাকতেছে। বাট আপনি যেটা বোনাস পাচ্ছেন, সেই বোনাসটা আপনি উইথড্র করতে পারবেন না। বাট এই বোনাস বাদে আপনার অ্যাকাউন্টে যা আছে আপনি সব উইথড্র করতে পারবেন। ক্লিয়ার? ধরেন আপনি ও নরমালি আচ্ছা যদি আচ্ছা। $100 থাকে, আপনি $100 দিয়ে প্রফিট করতে পারছেন কত ডলার? 20%। 20% কত ডলার আসে? $20 আসে। ক্লিয়ার? তো তাহলে $170 এ কত ডলার আসে? $34। তাহলে আপনার এক্সট্রা কত প্রফিট হলো? $14। প্রফিট হচ্ছে কিনা? জি জি জি। তো আপনি যদি জি ৩ টা ভাই। এইভাবে যে ৪ টা ক্লাস হবে, এই ৪ টা ক্লাসে আপনার ফার্স্ট ক্লাসে যদি $34 প্রফিট আসে, সেকেন্ড ক্লাসে আপনার 20% প্রফিট এমন আরো বাড়বে না? দেখা যাবে যে আপনি এই $70 এর মাধ্যমে আপনার ৪ টা ক্লাসে এক্সট্রা ভাবে আরো ৳১০,০০০ এক্সট্রা প্রফিট আসছে। ক্লিয়ার? জি ভাই এটাই ক্লিয়ার এটাই ভাই, তবে এটাই হচ্ছে এটার ভাই বেনিফিট। সত্যি কথা বলতে কি, যেমন এই কিছুক্ষণ আগে এক ভাই বলে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে এক ভাই বলে গেলেন যে তার ফ্যামিলিকে বিশ্বাস করাইতে পারতেছে না। ঠিক আছে হুম, ভাই, হুম, হুম, হুম। আসলে সেমটা প্রবলেম আমিও পড়তেছি ভাই, বুঝছেন? যদিও আমি ফ্যামিলির উপর ডিপেন্ড, বিয়ে এটা করছি তারপরেও ফ্যামিলির উপর ডিপেন্ড, স্টুডেন্টের ক্ষেত্রে এরকমটা কিন্তু হওয়া তাদেরকে স্বাভাবিক। স্টুডেন্টের ক্ষেত্রে এরকমটা হওয়া স্বাভাবিক অনেকটাই। বাট যখন হয়ে যাবে ১০ দিন, না ১০ ভাই, দিন আমি না, যদি যখন স্টুডেন্ট হইতাম তাহলে নিজেকে একটা বিশ্বাস করতে পারতাম, কিন্তু আমি তো আচ্ছা, যারা বিশ্বাস করছে না 1 উইক যেতে দেন। ১৫ দিন হচ্ছে পরের কথা। 1 উইক যাওয়ার পরে তাদের মাথা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তবে ভাই আমি বিশ্বাস করি, কারণ আমি এর ভিতরে অনেকদিন ছিলাম। আমার অনেক লস হয়েছে যদিও, এটা সবাই কিন্তু বিশ্বাস এটা করে, সম্ভব। বাট সম্ভব। ফ্যামিলি হচ্ছে বিশ্বাস করে না। ফ্যামিলি বলে কিভাবে সম্ভব? এত টাকা কিভাবে আসে এখান থেকে? এটা স্বাভাবিক। এটা না বুঝালে কেউই বুঝবে না। বিষয়টা হচ্ছে এরকম। ভাইয়া এখন ভাই আসসালামু আলাইকুম, সম্পূর্ণ একটু কথা আপনার উপর বলবো? ডিপেন্ড করবে, ভালো মন্দ সবকিছু। এখন আপনি হচ্ছেন আমাদের একমাত্র ভরসা। ভাইয়া একটা কথা বলতো। হ্যাঁ, সালাউদ্দিন। জি ভাইয়া, ওই আমার অফিস ছুটি হয়েছে 6টায়। হুম। এখন আমি কি ওই আসার পথে মোবাইলে ট্রেড করতে পারবো? আসলে গাড়িতে থাকবো তো তখন, অফিসের গাড়িতে, এই জন্য। আপনি একটা কাজ করবেন, আপনি ৬ টা ক্লাস মিস যদি হয়ে যায় ৭ টা ক্লাসে জয়েন করবেন।
যারা যে ক্লাসটা মিস করবে সেটা একটু আগে থেকে অ্যাডমিনকে নক করে জানিয়ে রাখতে হবে যে আপনি এই টাইমে ক্লাসটা মিস করতে পারেন। ঠিক আছে? জি জি ওকে, আচ্ছা ওকে, ওকে, থ্যাংক ইউ ওকে। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো ভাই মাচ। আপনি কি ট্রেডিং পাশাপাশি আরো কিছু করেন? কোনো বিজনেস টিজনেস আইডিয়া দিলে আর কি এটা বলা যাবে না। আমাদের। করি তো অনেক কিছুই, বলা যাবে না। ও আচ্ছা ভাই, আপনি ওকে। ফরেক্স করেন না? হ্যাঁ? না, না, ফরেক্স না। ফরেক্স? অনলি বাইনারি আর হচ্ছে পার্সোনাল ফিজিক্যালি বিজনেস। ভাইয়া ও আপনার সাথে সবসময় যোগাযোগ করার জন্য একটা আমাদের কন্টাক্ট নাম্বার দিবেন, যাতে আমরা যে কোনো আপনাকে দেখতে বিপদে চাইছি। আচ্ছা, দিয়ে বিপদে দেব। পড়লে আপনার কাছে পাই। সবকিছুই দিয়ে দেব। সব দিয়ে দেব, সমস্যা নেই। ওকে। ভাই আপনি, ভাই আপনি কি দেশেই থাকেন? ঢাকা, বাংলাদেশ, ঢাকা। ও মনে করছিলাম বাইরের দেশে থাকবেন। বাইরের দেশে থেকে কি করব? কি ভাই করবো যেহেতু বলতে আপনার উপর বাংলাদেশে ভরসা করে এত সবকিছু। বড় একটা সিদ্ধান্ত বাংলাদেশে নিচ্ছি, সবকিছু। আপনাকে দেখতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ। না, সবার সাথেই দেখা হবে। জি অবশ্যই ভাই। ভাই আল্লাহর আপনার রহমতে সবাই মিলে আনন্দ উল্লাস করতে পারি সেই ব্যবস্থা করেন, সমস্যা নেই। আর ভাই ওই যে হুমায়ুন কবির যেটা বললো নামাজের টাইমটা বিশেষ করে হ্যাঁ, আমরা এসব কথা না বলি, নামাজের টাইমটা একটু ফিক্সড করে রাখি যে নামাজের টাইমটা আমরা ক্লাস নেব না, বা এই অবস্থা আর কি। ওটা সমস্যা নাই। ৫-১০ মিনিট এদিক সেদিক করা যাবে। ওইটা ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তাহলে মিটিংটা আজকে এখানে ক্লোজ করে দিচ্ছি। যাদের ডিপোজিট বাকি আছে সবাই ট্রাই করবেন এখনই ডিপোজিটটা কমপ্লিট করে ফেলা। আর না হয় সকালে একটু তাড়াতাড়ি উঠবেন। উঠে সকালে তাড়াতাড়ি ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। ওকে। তাহলে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।